আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক মুমিন বান্দার জন্য সবসময় প্রয়োজনীয় দরকারি। সেজন্য আমরা সবসময় আল্লাহর কাছে তৌফিক চাই। 5 ওয়াক্ত নামাজে বারবার আল্লাহর দরবারে আমরা সিরাতে মুস্তাকিমে অটল অবিচল থাকার মিনতি জানাই, বারবার পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, শোজ দ্য রাইট পাথ, সঠিক পথ। আল্লাহ যদি সঠিক পথ না দেখান, কেউ আমাদেরকে সঠিক পথ দেখাতে পারবে না। এবং আল্লাহ তাআলা যদি আমাদের হায়াতে বরকত নসিব না করেন, বারাকাত না দেন, জীবন অপচয়ের প্রতিশব্দ হয়ে দাঁড়াবে। জীবন কোন দিক দিয়ে অপচয় হয়ে যাবে আমরা বলতেই পারবো না। সেজন্য সব সময় হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে বারবার চাইতে হবে যে আল্লাহ, আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল। আপনি কোরআন মাজিদে আমাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী দাঈফ ফাকাব্বি রিদাকা ফি দুফি ওয়া খুদ বিনাসিয়াতি ইলাল ইসলাম। আল্লাহ, নিঃসন্দেহে আমি, আল্লাহুম্মা ইন্নী দাঈফ, আমি দুর্বল অসহায়, ফাকাব্বি রিদাকা ফি দুফি, আমার এই দুর্বলতায় আল্লাহ আপনি আপনার সন্তুষ্টি দিয়ে সেটাকে শক্তিশালী করে দিন। সুবহানাল্লাহ। ওয়া খুদ বিনাসিয়াতি ইলাল ইসলাম, রাখাল যেভাবে তার পশুকে একেবারে তার গলায় রশি লাগিয়ে আসতে না চাইলেও তার দিন শেষে গোধূলি বেলায় সন্ধ্যাবেলায় তার পশুগুলোকে গলায় রশি লাগিয়ে নিয়ে আসে, আল্লাহর কাছে আমরা আবেদন করছি, আল্লাহ ওয়া খুদ বিনাসিয়াতি, নাসিয়াতুন মানে হচ্ছে ঘাড়, আল্লাহ আপনি আমাদের ঘাড়ে ধরে আমাদেরকে ইসলামের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ। কি অসাধারণ শব্দ চয়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে আমার আলোচ্য বিষয় রমজানুল মুবারকের প্রস্তুতি স্বরূপ কোরআন মাজিদের তিলাওয়াত। কথাগুলো আমাদের সবারই জানা, এরপরে একটু স্মরণ করিয়ে দেয়া, বারবার বলা, কারণ পবিত্র কোরআন মাজিদের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ জানাচ্ছেন, ফাযাক্কির, যে তুমি আপনি মানুষকে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, মানুষকে উপদেশ দিতে থাকুন, একই কথা বলতে থাকুন মানুষকে, কারণ প্রত্যেকটা কথাই চেতন বা অবচেতন মনে মুমিনের হৃদয়ে সেটার প্রভাব রেখে যায়। সুবহানাল্লাহ। তো আমি নির্ধারিত আলোচনার আগে আমরা একটা বিষয়ে সকলেই শোকাহত আমরা দেখেছি। গত রাত 10টার দিকে বেইলি রোডে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পত্রিকার হিসাবে প্রায় অর্ধশতাধিক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা এই মরহুমদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলুন আমিন। বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্ট, সেখানে এই যে লিপ ইয়ার 29শে ফেব্রুয়ারি 4 বছর পরে একবার আসে, এই লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে অনেকে সপরিবারে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়েছিল সেখানে রেস্টুরেন্টে, মজা করবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন, কোরআনের বাস্তবতা, কোরআনের আয়নায় তিনি জানিয়ে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। যার যখন যেভাবে মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন, শত প্রচেষ্টার পরেও তাকে চলে যেতেই হবে। তো এই আল্লাহর বান্দারা একটু আগেও তো জানতো না, আনন্দে উচ্ছ্বাসে ছিল, সেখানে পরিবার নিয়ে এসেছে, দেখছিলাম পত্রিকা জুড়ে কত হাহাকার, কত গল্প,
একজনের ইতালি যাওয়ার কথা ছিল, ভেবেছিল রাত্রে একটু এখানে মজা করে চলে যাবে ইতালিতে, যাওয়া হলো না, শেষ। এরপরেও কত স্বপ্ন আমাদের দুনিয়া জিন্দেগিকে নিয়ে, কল্প পাকায় ভর করে কত স্বপ্ন দেখি আমরা, মুহূর্তেই শেষ। এই উদাহরণগুলো বারবার আমাদের সামনে আসে, এরপরে আমরা সজাগ হই না। দুনিয়াতে ছোট ছোট উদাহরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেন যে কোথায় ঘুরপাক খাচ্ছ, কোন দিকে ছুটছো তোমরা, কখন তোমাদের মৃত্যু চলে আসবে, শেষ। ক্ষণস্থায়ী রঙিন ঝলমলে দুনিয়া মুহূর্তের মধ্যেই শেষ। অর্ধশতাধিক মানুষ চলে গিয়েছে, কত স্বপ্ন ছিল তাদের, কত কিছু করবে তারা, ছোট্ট একটা জীবনকে নিয়ে স্বপ্নের তারা বিশাল সৌধ নির্মাণ করেছিল, শেষ। তো আমাদের করণীয়, প্রথমত যে ভাইয়েরা বোনেরা চলে গেলেন, আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন মুমিন ভাই বোনদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দান করেন, বলুন আমিন। আর আমাদের উচিত এখান থেকে শিক্ষা গ্রহণ করা। তারা চলে গিয়েছে তার মানে আমরা যাব না? তারা চলে গিয়েছে দুদিন আগে, আমরা যাব দুদিন পরে। উর্দু ভাষায় চমৎকার করে বলা হয়েছে, ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই, কুই পিছে রওয়ানা। সবাই মুসাফির। সদল বলে বন্ধুরা মিলে আগ্রা তাজমহল দেখতে গেল, এরপরে কাশ্মীরে গেল, সবাই ঘুরছে ফিরছে। তো সেখানে তারা ট্যুরে গিয়েছে, এক একজনের পরিকল্পনা এক এক রকম। কেউ ইন্ডিয়াতে 10 দিন থাকবে, কেউ 20 দিন থাকবে, কিন্তু দিন শেষে সবাই মাতৃভূমিতে বাংলাদেশে আবার ফিরে আসবে। ওই যে তারা ইন্ডিয়াতে গেল, সেখানে তারা একটা নির্ধারিত সময় পরে তাকে চলে আসতে হবে। তো উর্দু কবি বলছেন, ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা। দুনিয়াতে আমরা এসেছি মুসাফির, চলছি ফিরছি। দুনিয়ার মুসাফিররা তো সাধারণত জানে যে সেখানে ট্যুরে গিয়েছে 1 মাস 15 দিন বা 20 দিন পরে চলে আসবে। কিন্তু আমরা যে দুনিয়াতে মুসাফির খানায় এসেছি, কোনো নিশ্চয়তা নেই কখন চলে যাব আমরা জানি না। সবাই মুসাফির। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে, কেউ 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তার মানে এই না যে আমরা যাব না, আমাদেরকে চলে যেতে হবে। আমরা জানি না কখন, কোথায়, কিভাবে আমাদের মৃত্যু লিখে রেখেছেন। আমাদের করণীয় হচ্ছে এখান থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে সাজানোর চেষ্টা করা। আল্লাহ না করুন হঠাৎ মৃত্যু চলে আসলে তখন আর হাহুতাশ করে কোনো লাভ হবে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। চলে আসবে হঠাৎ করে মৃত্যু, 1 সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। তখন আর কোনো ধরনের হাহুতাশ করলে কাজ হবে না। আমাদের প্রধান কাজ হচ্ছে এখান থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসা। আল্লাহ কোরআনে কারীমে বারবার আমাদেরকে জানাচ্ছেন, ফাফিররু ইলাল্লাহ, ফাফিররু ইলাল্লাহ। সবাই আল্লাহর দিকে ফিরে আসো। সমাধান দুনিয়া এবং আখিরাতে সফলতা সব ফিরার ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসার মধ্যেই নিহিত। আর এই যে হঠাৎ মৃত্যু, আগুনে পড়ে মৃত্যু, এমন মৃত্যু কি আমরা চাই? চাই না। হয়ে গিয়েছে তাদের, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে আমলগুলো, সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করে বাকিটা আল্লাহর হাতে। আমরা রাসূলের আদর্শ অনুযায়ী চলি, বাকি সব আল্লাহর উপর আমরা সুপর্দ করে দিব। এই যে হঠাৎ মৃত্যু, রাস্তাঘাটে মৃত্যু হয়ে যাচ্ছে, আমাদের করণীয় কি? আগেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। জীবন জীবিকার প্রয়োজনে আমাদেরকে ঘর থেকে বের হতেই হবে। এমন না যে আমরা ঘর কোন হয়ে, যে স্কুলে একটা কবিতা আছে, আপনারা অনেকেই পড়েছেন, নন্দলাল পড়েছেন না? সে ঘর থেকে বের হয় না। বের হলে যদি তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়,
আবার কে আবার গুতা মারে। এই নন্দলাল হয়ে ঘরে বসে থাকার সুযোগ আছে? সুযোগ নেই, বের হতেই হবে আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনটা এমন ভাবে সাজিয়ে রেখেছেন, এক জীবন আমরা ঘরে বসে থাকতে পারি না, রাস্তায় বের হতেই হবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আদর্শই হচ্ছে আমাদের একমাত্র উপায়। তো আমরা যখনই ঘর থেকে বের হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব কষ্টের দোয়া এটা, খুঁজলে দেখা যাবে আলহামদুলিল্লাহ আমরা অনেকেই আমলটা করছি। ঘর থেকে বের হওয়ার সময় আমি বলেছিলাম সবচেয়ে সুন্দর হয় পরিবারের বাচ্চাদেরকে, মাস্তুরাত মহিলাদেরকে এটা জানিয়ে রাখা, বলে রাখা। সাধারণত মহিলারা তো খুব বেশি বের হন না, তো আমরা যখনই বের হব মহিলাদেরকে বলে রাখলে আমাদেরকে যখন বিদায় দেয় তারা যেন উচ্চারণ করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আমার পড়াটা হয়ে যাবে। বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিয়ে বড় করতে হবে। ধর্মহীন শিক্ষার প্রভাবে এত আমরা ইসলাম থেকে সরে যাচ্ছি, এগুলো আমাদের বাচ্চাদেরকে শিখাচ্ছি না। অথচ আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে হেফাজত করতে পারবে না। তো আমাদের এই যে বেইলুনের অগ্নিকাণ্ড সহ যত ধরনের হঠাৎ বিপদ, মুসিবত, পেরেশানি আসে, এগুলো থেকে বাঁচার জন্যে আমাদের প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে যখনই ঘর থেকে বের হব আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আমরা বের হব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব। আরেকটা বিষয়, আমরা যখনই বের হব, অনেকের মধ্যে আমলটা আছে আলহামদুলিল্লাহ, আমরা আয়াতুল কুরসি পড়ে বের হব। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসি পড়নেওয়ালার উপর তার বিশেষ হেফাজতের চাদর ঝুলিয়ে রাখেন। সুবহানাল্লাহ, খুব লম্বা আয়াতুল কুরসি, অনেকেরই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। যাদের মুখস্থ নেই আমরা মুখস্থ করে নিব, কারণ আল্লাহ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। তো আমরা আয়াতুল কুরসিটা পড়ে নিব ইনশাআল্লাহ। এরপরে আরেকটা যে কাজ আমরা নিয়মিত প্রতি জুমার দিনই করছি, যার যেমন সামর্থ্য আছে অল্প করে হলেও দান সদকাটা করে যাওয়া। দান সদকার উসিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তাঘাটে হঠাৎ মৃত্যু, মন্দ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। সাদাকা, দান সাদাকা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে কমিয়ে দেয় এবং মন্দ মৃত্যু, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। চতুর্থ কাজ হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হঠাৎ মৃত্যু, রাস্তাঘাটে মৃত্যু, আগুনে পড়ে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু সহ যত ধরনের অপমৃত্যু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চাইতেন, আমরাও পানাহ চাইবো তো ইনশাআল্লাহ। এবং সব বিশ্বাস রাখবো আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নেই। যতই চেষ্টা করি না কেন আমরা, বাঁচাবেন কে? আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ হেফাজতকারী, আল্লাহ একমাত্র আমাদের হেফাজত করে নেওয়ালা জাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণে 5 ওয়াক্ত নামাজের ভিতরে, নামাজের বাইরে তিনি বারবার পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মিতাতিস সু ওয়া মিন ফুজাআতিল মাউত ওয়া মিনাল হারাক ওয়া মিনাল গারাক ওয়াত তারাদ্দি ওয়াল গাফলাতি ওয়াল আইলাতি ওয়াজ যিল্লাহ। জীবনে বিপদের যতগুলো দিক আছে, এমন কোনো দিক নেই যেগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাননি। সুবহানাল্লাহ। রাসূলের সিরাত আমাদের জন্য এত চমৎকার একটা আদর্শ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মিতাতিস সু, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই, কারণ আপনি ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না, আপনি ছাড়া কেউ আমাকে হেফাজত করতে পারবে না। আউযু বিকা মিন মিতাতিস সু, আল্লাহ মন্দ মৃত্যু থেকে আপনার কাছে পানাহ চাই। ওয়া মিন ফুজাআতিল মাউত, হঠাৎ মৃত্যু চলে আসা থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। ওয়া মিনাল হারাক, আগুনে পড়ে মৃত্যু থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই। ওয়া মিনাল গারাক, ডুবে যাওয়া থেকে আল্লাহ পানাহ চাই।
ডুবে যাওয়া থেকে আপনার কাছে পানাহ চাই, অমিনাত তারাদ্দি, উপর থেকে নিচে পড়ে যাওয়া থেকে আল্লাহ পানাহ চাই, ওয়াল গাফলাতি ওয়াল আইলাতি ওয়াল যিল্লা, এভাবে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও এভাবে আল্লাহর কাছে পানাহ চাই, আশ্রয় চাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হেফাজত করার কেউ নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ভাইকে, আবারও বলছি, আল্লাহ তাআলা যেন বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত হওয়া মুমিন ভাই বোনদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমরা সকলে বলি আমিন। এবং আমরা যারা এখন হায়াতে আছি, আল্লাহ যেন আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন সকলকে তার একান্ত দয়ায় যেন আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আমরা রমজানুল মুবারকের একেবারেই কাছাকাছি চলে যাচ্ছি। আগামী শুক্রবারটা পাবো, এরপরে ইনশাল্লাহ আমাদের রমজানুল মুবারক শুরু হয়ে যাবে। আগামী শুক্রবারের পরে শুক্রবার তো জুমা, যেটা রমজানুল মুবারকের জুমা হবে। আল্লাহ যেন আমাদের হায়াতে বারাকাত দান করেন, বলুন আমিন। তো আমি যে আয়াতটি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আয়াতটি আমাদের অনেকের কাছে পরিচিত। প্রত্যেক বছরই রমজানুল মুবারকের আগে এবং রমজানে বারবার তেলাওয়াত করা হয়। কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন মাস যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য গাইড ফর ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক কোরআন মাজিদকে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম জানাচ্ছেন, এখান থেকে একটা বড় শিক্ষা পাওয়া যায়, সেটা হলো যেহেতু রমজানুল মুবারকে অধিক পরিমাণে, রমজানুল মুবারকে যেহেতু কোরআন নাজিল হয়েছে, রমজানুল মুবারক যেহেতু কোরআন নাজিলের মাস, আমাদের উচিত অধিক পরিমাণে রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। সারা বছর জুড়ে তো আমরা কোরআন তেলাওয়াত করি, রমজানুল মুবারকে উচিত কোরআন তেলাওয়াতের পরিমাণটা অনেক গুণে বাড়িয়ে দেয়া। সুবহানাল্লাহ। এবং এই আয়াতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা দেখি। যারা সিরাত পড়েছি জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই আল্লাহর প্রেমে মগ্ন হয়ে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। তো এই যে কোরআন তেলাওয়াতটা রমজানুল মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক পরিমাণে বেড়ে যেত। সুবহানাল্লাহ। এবং আমাদের আকাবির সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারাও রমজানুল মুবারকে সারা বছর তো তেলাওয়াত করতেনই, রমজানুল মুবারকে অধিক পরিমাণে কোরআন মাজিদের তেলাওয়াতটা তারা করতেন। তো আমরা যত বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে অনেক অনেক গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের যাদের নামাজ, মাঝে মাঝে নামাজের প্রতি একটা অনাগ্রহ তৈরি হয়, বিভিন্ন আমলে যাদের একটা গাফলতি চলে আসে, তাদের উচিত অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআনুল কারীম নিজেই জানাচ্ছে, এই কোরআন তেলাওয়াত যখন একজন মানুষ করে, কোরআন তেলাওয়াত যখন একজন মানুষ শুনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে তার ঈমানকে আল্লাহ অনেক অনেক গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর একজন বান্দার ঈমান যখন বেড়ে যায়, সেই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না। একজন মানুষের ঈমান যখন বেড়ে যায়, সে কখনো অন্যের হক নষ্ট করতে পারে না। একজনের ঈমান যখন সুদৃঢ় হয়, সুদৃঢ় পাহাড়ের মতো, তার চেয়ে আরো অটল অবিচল হয়ে যায় একজনের ঈমান, তখন সে কাউকে কষ্ট দিতে পারে না, তখন সে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে, এটা তার কল্পনাও হতে পারে না। রমজানুল মুবারক সারা বছর তো আমরা কোরআন পড়েছি, রমজানুল মুবারকে আরো অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমের ৮ম সূরা সূরাতুল আনফাল আয়াত নাম্বার 2
আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা, মুমিনের পরিচয় শুনে নাও। ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন, কোরআনের আলোয় জেনে নাও, কোরআনের আলোয় জেনে নাও মুমিন কারা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, যাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হলে, যাদের সামনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের পবিত্র ধ্বনি ভেসে আসলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এখন আমাদের ভেবে দেখা দরকার, আল্লাহর নাম শুনলে, কোরআনের আলোচনা হলে, জিকির করা হলে, আজানের পবিত্র সুর আমার কর্ণকুহরে প্রবেশ করলে আমার ভালো লাগে কিনা, অন্তরে আল্লাহর প্রতি ভয় জেগে ওঠে কিনা। অন্য কাউকে বলার প্রয়োজন নেই, আপনি নিজেই নিজের ঈমানকে পরীক্ষা করুন, নিজেই নিজেকে কোরআনের আয়নায় নিজেকে দেখুন। যদি দেখা যায় আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে, আল্লাহর জিকির করলে আমার ভালো লাগে, ভয় তৈরি হয় যে না, আল্লাহর নাফরমানির প্রশ্নই আসে না, আল্লাহর নাফরমানি করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না, এমন ভীতি যদি তৈরি হয়, কোরআন জানাচ্ছে আপনি একজন মুমিন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন হচ্ছে তারা যাদের কাছে আল্লাহর পবিত্র কালামের তিলাওয়াত করা হলে, যাদের কর্ণকুহরে আল্লাহর কালামের তিলাওয়াত প্রবেশ করলে, যাদাতুহুম ঈমানা, সঙ্গে সঙ্গে তাদের ঈমান অনেক অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং মুমিন হচ্ছে তারা যারা ভেঙে পড়ে না, যারা হতাশ হয় না, যারা দুনিয়ার বিপদ আপদে কখনো একেবারে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় না, সুইসাইড করে না, বরং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে। কারণ ভরসা করা যায় একমাত্র কার উপর? তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। তো এখানে জানানো হচ্ছে, কোরআন আমাদেরকে মেসেজ দিচ্ছে, যত বেশি কোরআন তেলাওয়াত করব আল্লাহর ভয় তৈরি হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নিয়ামত, মাটির এই পৃথিবীতে, আকাশের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি? ঈমান। সেই ঈমানটা, ঈমানের যে পারদ মিটার অনেক উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই আমরা যখনই বুঝবো যে ঈমানের মধ্যে একটু ঘাটতি তৈরি হচ্ছে, মানে ঈমানের ঘাটতির আলামতই হচ্ছে যে ঈমানের যে দাবি, আল্লাহর হুকুম পালনের যখনই ঘাটতি তৈরি হবে, তখনই বুঝতে হবে ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। কিছু ভাই বেশ মজা করেই বলেন সম্ভবত যে নামাজ পড়ি আর না পড়ি ঈমান আছে, বলে না অনেকেই? তা আপনি নামাজ পড়েন, অবস্থাটা এমন, উদাহরণটা যদিও খুব খারাপ শোনা যায়, যে আপনি যে ঈমান আছে এটা বহিঃপ্রকাশ লাগবে না। কি বলে? এটা বহিঃপ্রকাশ লাগবে না। একজন লোক এসে বলল যে আমি অনেক লজ্জাশীল, আমি অনেক লজ্জাশীল। এই লজ্জাশীলতার বহিঃপ্রকাশ কি? সে কোনো খারাপ কথা বলবে না, নিজের লজ্জার যে অঙ্গগুলো সেগুলো ঢেকে রাখবে, ঠিক কিনা? এখন সে যদি এসে বলে যে আমি কাপড় পরি আর না পরি আমার অনেক লজ্জা, এটা কি কেউ মানবে? এটা কি বলবে? যে ওর মাথায় সমস্যা আছে, ঠিক কিনা? কাপড় পরে না, লজ্জাশীলতার যে মৌলিক দিকগুলো সেগুলো তার মধ্যে নেই, আবার সে বড় গলায় বলা শুরু করলো আমি তো অনেক লজ্জাশীল, আমি তো লজ্জাবতী, অনেক কিছু, কিন্তু তার শরীরে কোনো কাপড় নেই। তাকে যেমন লজ্জাশীল বললে এটা এক ধরনের পরিহাস, একটা ফাজলামি বলা হয়। কিছু ভাই যখন বলে যে নামাজ পড়ি আর না পড়ি ঈমান আছে, এটাও এক ধরনের ওই ধরনের ফাজলামি, ঠিক কিনা?
তো যখনই আমার নামাজে, যখনই আমার তেলাওয়াতে বা অন্য কোনো ইবাদতের মধ্যে মনে করব ঘাটতি চলে এসেছে, দ্রুত আল্লাহর কালামের দিকে ফিরে আসবো, তওবা ইস্তিগফার করব। কারণ কোরআনের কথা ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? যখনই আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হবে এবং দেখব কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগছে, মজা লাগছে, আমি আলহামদুলিল্লাহ পড়ব। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে কেন পড়বো? যে আলহামদুলিল্লাহ আমি ঈমানের পথে আছি। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে? তার ঈমান বৃদ্ধি পাচ্ছে এমন কাজের সঙ্গে সে যুক্ত, এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে? পারে না। এবং আপনার যখন ঈমানের পথে চললে ভালো লাগবে, গুনাহের কারণে অন্তরে জ্বালা তৈরি হবে, আপনি শুকরিয়া আদায় করুন, আপনি একজন মুমিনের কাতারে আছেন। সুবহানাল্লাহ। কারণ হাদিসের পরিষ্কার ভাষ্য, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন থাকি তখন তো খুবই আমল করতে ভালো লাগে, আনন্দ লাগে, নেক কাজ করে খুব ভালো লাগে, কিন্তু যখনই আপনার কাছ থেকে সরে যাই, বাইরে যাই, কেমন যেন ওই মজাটা ওই রকম হয়ে ওঠে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা সাররাতকা হাসানাতুক, ভালো কাজ করে যদি তোমার ভালো লাগে, অন্তরে একটা আনন্দ, একটা উদ্বেলিত ভাব তৈরি হয়, একটা ভালো লাগা মানসিকতা কাজ করে, পক্ষান্তরে ওয়াসাআতকা সাইয়্যাতুক, খারাপ কাজ করলে ভালো লাগে না, হঠাৎ করে একটা অস্থিরতা, জামাতটা ছুটে গেল বা আজকে তেলাওয়াতটা হলো না, ভিতরটা জ্বলছে, নবীজি বলেন ফাআনতা মুমিন, তুমি একজন মুমিন, এটাই তার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কিসের নামাজ, কিসের কি, যাচ্ছে তো যাচ্ছেই, যেভাবে ইচ্ছা সেভাবে সময় চলে যাচ্ছে, ভিতরে কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই, দ্রুত তওবা করা উচিত, দ্রুত আল্লাহর দিকে ফিরে আসা উচিত। যারা নাই, যদি এমনও হতে পারে গাফলতির মুহূর্তে যদি সেই বেলুনের মতো দুর্ঘটনা ঘটে যায়, এর মধ্যে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ হয়ে গেল আমার, আখিরাতও শেষ হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। তো কোরআন তেলাওয়াতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, কিছু ভাই তো কোরআনের সবক নিয়েছেন, তারা অবশ্যই কোরআন মাজিদ পড়বেন, পড়ছেন। আর যারা এখন আমরা শুরু করিনি, শুরু করে দেই, এবং রমজানুল মুবারকটা কোরআন তেলাওয়াতের একটা সুরভিত একটা সময় যেন আমরা কাটাতে পারি। তো যত বেশি আমরা কোরআন তেলাওয়াত করব, কি লাভ হবে আমাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এগুলো আমরা মাঝে মাঝে শুনবো, পড়বো, তাহলে কোরআন তেলাওয়াতের আগ্রহ তৈরি হবে। ভারত উপমহাদেশ নয়, সারা পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইসলামিক স্কলার ছিলেন মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ। উনি মোতালায়ে কোরআন কে উসুল ও মাবাদি কিতাবে লিখেছেন যে কোরআন তেলাওয়াতের আগ্রহটা বাড়াবো কিভাবে। কোরআন তেলাওয়াত একটা নেশার মতো, আগ্রহের মতো, এটা কিভাবে তৈরি করব। তো মুফাক্কির ইসলাম রাহিমাহুল্লাহ বড় চমৎকার দুটা নির্দেশনা দিয়েছেন, দুটা নসিহত তিনি করেছেন, দুটা উপায় তিনি বাতলে দিয়েছেন। এই দুটা উপায় যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের একটা আগ্রহ তৈরি হবে। কি সেই দুটা উপায়? প্রথম হচ্ছে কোরআন তেলাওয়াতের যে ফজিলত, কোরআন তেলাওয়াতের যে পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান দৌলত কোরআন তেলাওয়াতকারীর জন্য অপেক্ষমান রেখেছেন, এগুলো বারবার পড়া, চিন্তা করা, এগুলো নিয়ে ভাবা যে আমি যদি একটা আয়াত তেলাওয়াত করি কি পরিমাণ সওয়াব। এই কালাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর পক্ষ থেকে এসেছে। হাযা কালামু রাব্বি লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা। এটা তো হুদাল লিন-নাস, এটা তো হুদাল লিল-মুত্তাকিন, এটা তো কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কিতাব তো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব তো 1450 বছর ধরে অসংখ্য মানুষের হৃদয়ে ইসলামের আলো জ্বালিয়ে দিয়েছে, মানব জীবনের সফলতা খুঁজে পেয়েছে এই কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। যে আয়াতগুলো পড়লাম সবগুলোর মধ্যে কোরআনের পরিচয় তুলে ধরা হয়েছে। তো মুফাক্কির ইসলাম রাহিমাহুল্লাহ তিনি জানাচ্ছেন, যদি আপনারা কোরআন তেলাওয়াতের আগ্রহ অন্তরে বদ্ধমূল করতে চান, প্রথম কাজ হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আল্লাহ তাআলা যে পুরস্কারের কথা বলেছেন কোরআন কারিমে, কোরআন মাজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এই দুটো বিষয়, এই যে আয়াত এবং হাদিসে কোরআন তেলাওয়াত কেন্দ্রিক যত ফজিলত আছে এগুলো বারবার পড়া, ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের আগ্রহ তৈরি হবে। দ্বিতীয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে 1450 বছরে কোরআনের প্রেমে অমর যারা, কোরআনের প্রেমে যারা পাগল পাড়া ছিলেন, কোরআন যাদের ধ্যান জ্ঞান ছিল, কোরআন তেলাওয়াত করে যারা গভীর একটা ভালোবাসা লালন নিজের অন্তরে তারা অনুভব করতেন, এমন সালাফে সালেহিন আকাবির দ্বীন সাহাবায়ে কেরামের কোরআন প্রেমে বিদগ্ধ, কোরআন প্রেমের সৌরভে সুরভিত এই ঘটনাগুলো পড়লে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের আগ্রহ তৈরি হবে। সুবহানাল্লাহ। আমরা জানি বিখ্যাত সাহাবী জামিউল কোরআনিল কোরআন মাজিদকে যিনি জমা করে মুসলিম বিশ্বের বিভিন্ন দিকে ছড়িয়ে দিয়েছিলেন, যাকে জামিউল কোরআনিল কারীম বলা হয়, যিনি যুন্নুরাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার যিনি স্বামী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে যিনি জান্নাতি। সুবহানাল্লাহ। মহান সাহাবী তৃতীয় খলিফায়ে রাশিদ হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহু আকবার। ওনার জীবনী পড়লে অবাক হতে হয়। শাহাদাতের আগ মুহূর্তে যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনারা যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন দেখেছেন, যদিও আমরা দেখতে পারিনি, তখন এটা বন্ধ ছিল। যখন ইন্তেকাল, ওনাকে মেরে ফেলা হবে, শহীদ করা হবে, সেই মুহূর্তেও তিনি ওনার হাতে কোরআন মাজিদের মুসহাফ ধরে রেখে এগুলো অন্তরে তিলাওয়াতের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। মারা যাচ্ছেন, একটু পরেই তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। একটু কল্পনা করুন, আমরা যে জায়গায় মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, কোরআন তেলাওয়াত করি না, আর আল্লাহর প্রেমে পাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত স্নেহের আদরের সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। এমনকি ওনার শরীর থেকে রক্ত কোরআনুল কারীমের আয়াত সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন, ওই যে মুসহাফের উপর পড়েছিল রক্তটা, সে রক্তমাখা মুসহাফ এখনো পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম মুসলিম উম্মার পথের বাতিঘর তারা। সাহাবায়ে কেরামের প্রতি ভালোবাসা রাখতেই হবে। আমরা সবাই বিশ্বাস করি, নাহনু নুকিন কুল্লুনা বিআন্না আস-সাহাবা উদুলুল উম্মতি ওয়া খিয়ারুহা। সাহাবায়ে কেরাম উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ আদিল। সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনার কোনো সুযোগ নেই। কোন মুখে আমি সাহাবায়ে কেরামের সমালোচনা করব? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, ওই মুহূর্তেও যিনি কোরআনের তেলাওয়াত ছাড়েননি, ওই মুহূর্তেও যিনি কোরআন তেলাওয়াত করেছেন, সেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যখন আমি কথা বলতে যাই, কলম ধরতে যাই, তখন যদি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবানটাকে বন্ধ করে দেন, হাত যদি অবশ করে দেন, অসম্ভবের কিছু? অসম্ভবের কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের সাহাবী উসমান ইবনে আফফান প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। এমনকি তিনি বলেছেন, এক বিশাল এক কথা তিনি বলেছেন, এখান থেকে আমাদের ঈমানের কমজোরি প্রকাশ পায়। লাউ তাহুরা কুলুবুকুম মা শাবিআ কুলুবুকুম বিল কুরআন মা শাবিআতুম বিল কুরআন। লাউ তাহুরা কুলুবুকুম মা শাবিআতুম বিল কুরআন। যদি তোমাদের অন্তর যদি পাক পবিত্র থাকতো, তাহলে কোরআন তেলাওয়াত করে এই যে তো মজা, তোমরা কখনো পরিতৃপ্ত হতে পারতে না। সুবহানাল্লাহ। মানে বারবার কোরআন তেলাওয়াত করতে মন চাইতো, বারবার কোরআন তেলাওয়াত করতে মন চাইতো। নিজের জীবনে তিনি সেটা বাস্তবায়ন করেছেন। প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। মজা, একটা ভালোবাসা, একটা স্বাদ। শেষে তিনি বলেই দিয়েছেন, লাউ তাহুরা কুলুবুকুম মা শাবিআতুম বিল কুরআন। তোমাদের অন্তর যদি পরিশুদ্ধ হতো, তোমরা যদি পবিত্র অন্তরের ধারক বাহক হতে, তাহলে কোরআন তেলাওয়াতের যে তো মজা, এই মজা তোমরা পাগল পারার মতো কোরআন তেলাওয়াত করতে, তবু তোমাদের কাছে মজা শেষ হতো না।
ফিলিস্তিনের একজন বড় শাইখ, আপনারা অনেকে নাম জানেন, শেখ মাহমুদ আল হাসানাত, কি অসাধারণ ভাবে আরবিতে বক্তৃতা করেন। মাহমুদ আল হাসানাত তিনি বলেছেন যে আসলে আমাদেরকে কোরআন থেকে দূরে রেখেছে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা। আর সাহাবাই কারাম দিনভর তারা জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে দিতেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেন। আর রাতের বেলায় তারা মন্ত্রমুগ্ধের মতো কোরআন তেলাওয়াত করতেন, শুনতেন। কোন দিক দিয়ে তাদের রাত কেটে যেত তারা কল্পনাও করতেন না, সুবহান, বুঝতেই পারতেন না। আর আমরা সামান্য একটু ব্যস্ত হয়ে গেলে, একটু ক্লান্ত হয়ে গেলে যে ঘুম দেই, কি ভয়াবহ অবস্থা। এজন্য সাহাবাই কেরাম অনেক উপরে চলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাই কেরামের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী, তারা সঠিক পথ প্রাপ্ত, তারা মুসলিম উম্মার চেতনার বাতিঘর, তারা উদুলুল উম্মাহ, তারা খিয়ারুল উম্মাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাই কেরামের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। দুঃখজনক, সাহাবাই কেরামের অনুসরণ আমরা করব, সাহাবাই কেরামের দিক নির্দেশনা, তাদের জীবনের আদর্শগুলো আমাদের মাঝে ধারণ করব, সেটা না করে একদল ভাই দেখা যাচ্ছে উল্টো সাহাবাই কেরামের সমালোচনায় মেতে উঠে। আমাদের ভয় করা দরকার, সাহাবাই কেরামের ব্যাপারে কথা বলার আগে আমাদেরকে সতর্ক করা দরকার, খুব সতর্ক থাকা দরকার। তো যাক, বলছিলাম মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তিনি জানাচ্ছেন, কোরআন যদি, কোরআনের তেলাওয়াতকে যদি নিজেদের কাছে প্রিয় করে তুলতে চাও তাহলে দুটো কাজ করতে হবে। এক হচ্ছে কোরআনের ফজিলত সংক্রান্ত আয়াত এবং হাদিসগুলো বারবার পড়তে হবে, অন্তরে কোরআন তেলাওয়াতের আগ্রহ তৈরি হবে। দ্বিতীয় কাজ হচ্ছে সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, উম্মার এই যে 1450 বছরের ইতিহাসে কোরআনের সঙ্গে যাদের গভীর সম্পর্ক ছিল, যারা অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, তাদের গল্পগুলো পড়া, তাদের গল্পগুলো শোনা। ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোরআন তেলাওয়াতের আগ্রহ তৈরি হবে। আর একবার যদি কোরআন তেলাওয়াতের একটা নেশা আমাদের মধ্যে চলে আসে, আমাদের জীবন সফল, আমরা সুন্দর জীবন যাপন করে আখিরাতের পথে রওনা হতে পারবো। যখন এই কোরআন কবরে আমার সাথী হবে, এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সুপারিশ করে আমাকে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং যারা শুনেছেন সকলকে কোরআনের সঙ্গে একটা গভীর সম্পর্ক নিয়ে আমরা কোরআন তেলাওয়াত করতে করতে আমরা যেন অন্তরে একটা প্রগাঢ় তৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি এবং এই কোরআনের সুপারিশ যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন প্রেমিক সাহাবাই কেরামের যে গল্প, একটা গল্প আপনাদেরকে বললাম, এই কোরআন প্রেমিক সাহাবাই কেরামের সঙ্গে আমাদের জন্য হাসর হয়, আমরা যেন সাহাবাই কেরামের সুপারিশ লাভ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।